বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাঘুচির। ন্যাটো আর 2 বছরও টিকবে না। হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা ইরান। আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালাল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাগচি বলেন, না, আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন করিনি, এমনকি আলোচনার জন্য অনুরোধ করিনি। যতক্ষণ প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এ পর্যন্ত আমরা তাই করেছি, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ এবং বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ আমরা এটি চালিয়ে যাব। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে, তিনি নিজেই এমনটা বলেছেন। ন্যাটো আর 2 বছরও টিকবে না। পশ্চিমা সামরিক জোট ন্যাটো আর 2 বছরের বেশি টিকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেন্স স্টলটেনবার্গ। জোটের সাবেক প্রধান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে এই জোট টিকে থাকার কোনো নিশ্চয়তা নেই। এক সাক্ষাৎকারের পর স্টলটেনবার্গের এই মন্তব্যের কথা জানানো হয়। তার মতে, ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্সি চলাকালীন ন্যাটো অক্ষুণ্ণ থাকার কোনো গ্যারান্টি নেই। একই সময়ে স্টলটেনবার্গ এই মত প্রকাশ করেন যে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে ন্যাটোর গভীরভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবে তিনি সতর্ক করেছেন যে এই সংঘাতের কারণে উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিণতি দেখা দিতে পারে। ট্রাম্প ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতায় ইউরোপীয় দেশগুলোর কম অবদানের জন্য বারবার তাদের সমালোচনা করেছেন এবং সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে তাদের জিডিপির 5% বর্ণিত কারণ ন্যায়টি জানিয়েছেন। স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর সাবেক মহাসচিব মনে করেন না যে মিত্রদেশগুলো মধ্যপ্রাচ্যের এই সংঘাতে আরও জড়িয়ে পড়বে। তবে তিনি উদ্বিগ্ন যে ইরানের সাথে চলমান এই যুদ্ধ রাশিয়ার অর্থনীতিকে লাভবান করবে এবং হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া সব ধরনের পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত আছে। এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, মধ্যপ্রাচ্যে অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করলেও বিশ্বব্যাপী তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ আন্তর্জাতিক চলাচলের জন্য বন্ধ করা হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিরাপত্তা উদ্বেগের কারণেই কিছু শিপিং কোম্পানি এলাকাটি এড়িয়ে চললেও অন্যান্য জাহাজগুলো এই রুট ব্যবহার করা চালিয়ে যাচ্ছে। তবে তিনি এও বলেছেন যে ইরানের হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার কোনো পরিকল্পনা নেই। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে যদি তেহরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়, তবে ইরানও পারস্য উপসাগর জুড়ে থাকা তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালাল পাকিস্তান। আফগানিস্তানের ভেতরে নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলায় সন্ত্রাসীদের ঘাঁটি ও সামরিক ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রোববার রাতে সীমান্ত সংলগ্ন আফগান এলাকায় এই হামলা চালানো হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রযুক্তিগত অবকাঠামো এবং একটি সরঞ্জাম গোদাম ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আলাদা এক হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি, ওই সুড়ঙ্গে আফগান তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি এর প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তাদের উত্থাপিত উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে কান্দাহারের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রোববার রাতে শহরের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই সময় সীমান্ত সংলগ্ন স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন পাকিস্তানের হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ও একটি খালি কন্টেনার ক্ষতিগ্রস্ত হয়েছে।